সংসারে টাকা বাঁচাতে আমরা প্রত্যেক গৃহিণীরাই চাই। তো আমি প্রতিদিনই তোমাদের কাছে নতুন কিছু টিপস ট্রিক্স আইডিয়া নিয়ে তোমাদের কাছে চলে আসি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই কার্ডবোর্ডের বক্সের ইউজ আইডিয়া। তো দেখো, এই কার্ডবোর্ড বক্স অনেক মজবুত হয়, কিন্তু এটা আমরা কিছুদিন ইউজ করি তারপরে ফেলে দিই, কারণ এতে দেখবে কার্ডবোর্ড বক্সে খুব তাড়াতাড়ি ককরোচ এসে যায়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই বক্সগুলো ইউজ করবে আর মাল্টিপারপাস ইউজে তোমরা ব্যবহার করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই দেখো, এর আমি হাইটটা নেপে নিচ্ছি। কিভাবে নাপছি তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা তোমাদের যে বক্স থাকবে তার হিসাবেই কিন্তু এর মেজারমেন্টটা নেবে। আমার এখানে 16 হয়েছে, 16 জায়গায় আমি এখানে 24 ইঞ্চি কাপড় নেব। হাইটটা আমি 24 ইঞ্চি নেব, তোমরা তোমাদের হিসাবে যে কার্ডবোর্ড বক্স থাকবে তার হিসাবে নেবে। এরপরে দেখো, এর বডিটা আমি এইভাবে সম্পূর্ণ টেপ দিয়ে নেপে নেব। এর মেজারমেন্টগুলো আমি এক জায়গায় লিখে নেব। এটা দেখো, আমার পুরো টোটাল হচ্ছে 48 ইঞ্চি, আর তার সাথে আমি 1 ইঞ্চি বেশি নেব, কারণ এটা যখন সেলাই করব তার জন্য 1 ইঞ্চি মতন জায়গা লাগবে। তো সেই জন্য দেখো, আমি এর মধ্যে লিখে নিচ্ছি কতটা হাইট আছে আর কতটা এর চওড়াটা আছে আর কতটা এর পুরো বডি মেজারমেন্ট। এরপর দেখো, নিচের বেসটার জন্য আমি এইভাবে মেজার করে নেব। এখান থেকে এটা 8 ইঞ্চি মতন আছে, আর এখান থেকে এটা 11 ইঞ্চি মতন আছে। তো কাপড় যখন আমি কাটবো একটু বড়ভাবেই কাটবো। তো দেখো, আমি কাপড় কেটে নিয়ে চলে এসেছি। একটু বড় নাপেরই কেটেছি, ছোট হলে অসুবিধা হয়ে যাবে, আর বড় হলে কোনো অসুবিধা নেই, আমি এটাকে স্টিচ করে ছোট করে নিতে পারবো। তো আসলে এর মধ্যে আমাকে কাপড় জয়েন করতে হবে, সেই জন্য কি করবে দেখো, এই দুপাশটাতে ফোল্ড করে নিতে হবে, এইভাবে ফোল্ড করে নিতে হবে। এরপরে দেখো, এই ফোল্ড অংশটা ডবল ফোল্ড করে দিচ্ছি। এতে কি হবে, এটা কিন্তু খুব সুন্দর বসবে। তো এইভাবে দেখো, এর নিচের যে বেসটা আছে সেই মেজারমেন্টই আমি এটা করে নেব। এরপরে কি করতে হবে, যে আমি কাপড়টা কেটে রেখেছিলাম এটা এইভাবে এর মধ্যে জয়েন করতে হবে। কিভাবে জয়েন করব দেখো, এইরকম রেখে আমি নিচের থেকে এটাকে জয়েন করা শুরু করব। এক পাশ থেকে এরকম করে জয়েন করতে থাকবো, এই পাশে এনে এটাকে চারদিকে ঘুরিয়ে এটাকে ফিক্স করে দেবো। এইভাবে জয়েন করে নিয়ে সাইডটাও আমি সেলাই করে নেব। তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো, আমার করা হয়ে গেছে। এরপরে আমাকে এটাকে বক্সটাকে পরিয়ে দেখতে হবে এটার মেজারমেন্টটা ঠিক আছে কিনা। তো দেখো, এটা উল্টো করে দেখিয়ে দিই তোমাদেরকে কিভাবে সেলাইটা করেছি। দেখো, একদম সুন্দর নিচের যে বেসটা আছে এটার সাথে আমি আঙুল দিয়ে যেখানে দেখাচ্ছি এটা আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি, আর সাইডের যে অংশটা ছিল ওটাকে আমি সেলাই করে এটা পুরো একটা বক্সের মতো করে নিয়েছি। এরপর জাস্ট খালি এটা বক্সের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আর এখন তোমরা দেখতে পাবে যে আমি কেন কাপড়টা একটু বেশি রেখেছিলাম। তো দেখো, আমি এই বক্সটার মধ্যে এটা ঢুকিয়ে দিই। তো দেখো, এইভাবে ব্যাগটার মতন হয়ে গেছে, আর একদম পারফেক্ট হয়েছে, একটুও ছোট হয়নি। কারণ যদি ছোট হতো তো তাহলে ঢুকতো না, অসুবিধা হয়ে যেত। একটু লুজ থাকলে কোনো অসুবিধা নেই। আর দেখো, এইভাবে আমি এটাকে পরিয়ে দিচ্ছি। তো দেখো, বেসটা একদম পারফেক্ট হলো। আর এরপরে আমি এটাকে এইভাবে দিয়ে দেবো। আর তোমাদেরকে বললাম কাপড়টা কেন বেশি রেখেছিলাম, এই জন্য আমি এখানে কাপড়টা বেশি রেখেছিলাম যাতে এর যে বেসটা আছে ওটাও যেন কভার হয়ে যায়। তো আলাদা করে আমি বক্স বানালাম না, মানে কাপড় দিয়ে। আর এই যে এর সাইডের পার্টগুলো যে কেটে রেখেছিলাম এটা আমি এর ভেতরে ঢুকিয়ে দিলাম। এটা এই জন্য ঢুকালাম, এতে কিন্তু বক্সটা আরও মজবুত হবে। তো দেখো, এর মধ্যে এইভাবে যদি তোমরা রাখো তো দেখবে এটা কিন্তু মাল্টিপারপাস ইউজে ব্যবহার করতে পারছো। আর যখন এটা নোংরা হবে ফুলে কিন্তু ধুয়ে দিতে পারবে। আর এই দেখো, এখন কেউ বলবেই না এটা একটা কার্ডবোর্ডের বক্স ছিল। আর আমার এর মধ্যে জিনিস রাখার আছে, কিন্তু এটা এরকম খোলা থাকলে তো ভালো লাগবে না, তার জন্য এর একটা ঢাকনা বানাতে হবে। ঢাকনার জন্য আমি দেখো এখানে একটা কার্ডবোর্ড কাট করে নিয়েছি, এটা একদম সেম মেজারমেন্টে করেছি। আর ঠিক এই মেজারমেন্টটা নিয়ে আমি কাপড়ও কেটে নেব। তো যত ইঞ্চি হবে এখান থেকে 8 ইঞ্চি বা 11 ইঞ্চি, আর একটু কাপড় দিয়ে আমি এর পুরো বেসটা কেটে নেব। তো 16 ইঞ্চি ছিল, 32 ইঞ্চি হয়েছিল, 16 ইঞ্চি এইদিকে হয়েছিল। তো হাফ হাফ করে নিয়েছি, আর করে নিয়ে দুটো পিস আমার কাছে রেডি হয়ে গেছে। তোমরা মেজারমেন্টের দিকে লক্ষ্য করার দরকার নেই, কারণ তো দেখো এটা তো হয়ে গেল, আলাদা আলাদা হয় সেই জন্য কেটে রেখেছি। জাস্ট এরপরে এই দেখো, আমি দুটো আমি যে ব্যাগগুলো দেখো বানাই সেগুলো কিন্তু ইউজ করি। তো দেখো, এর মধ্যে রেখে দিয়েছিলাম সেটাই এই সাইজ করব। এটা সোজাভাবেই আমাকে এর উপরে বসিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ সোজাভাবেই আমি এইভাবে একটু ভেতরের দিক করে করে নিচ্ছি। কিভাবে করছি দেখো, মেশিনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইরকম করে আমি রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমি এর মধ্যে ফ্রিল দেওয়া শুরু করব। একটু ছোট্ট ছোট্ট করে ফ্রিল আমি
আমি দিতে থাকবো, একটু করে দেবো আর একটু করে মেশিন চালাবো। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি ফ্রিলটার জন্য আমি লেসটা কিভাবে রেখেছি, ভেতরের দিক করে রেখেছি, পুরোটাই কিন্তু আমি এইভাবে গোল করে সেলাই করে দিতে হবে। একটু করে ফ্রিল নেব আর তারপরে মেশিনটা চালাতে থাকবো। তো দেখো এইভাবে আমি ফ্রিলটা রেডি করব আর খুব সহজেই কিন্তু এটা লেগে যায়। এই যে কোণার অংশটা করার জন্য তখন কি করবে, জাস্ট খালি এটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে এর মধ্যে ফ্রিল দিতে থাকবে। এটা কিন্তু অটোমেটিক নিজে নিজেই সম্পূর্ণটা হয়ে যাবে। জাস্ট খালি হাত দিয়ে একটুখানি ঘুরিয়ে নিতে হবে, যাতে এরকম করে চাপ দিয়ে দিয়ে আবার দেখো মেশিনটা দিয়ে আমি সম্পূর্ণটা এইভাবে কমপ্লিট করে নেব। তো দেখো এইভাবে আস্তে আস্তে চাপ দিলেই কিন্তু এটা খুব সুন্দর করে বসে যাবে। এটা কোনো কঠিন কাজ না, এটা ইজিলি কিন্তু হয়ে যায়, জাস্ট খালি এটাকে ভেতর দিক করে নিতে হবে। তো দেখো আমি এইভাবে পুরো যে লেসটা আছে সম্পূর্ণটা আমি এর মধ্যে পুরো ফিক্স করে দেবো। তো আমি করে নিয়ে চলে এসেছি। তো দেখো এটার মেজারমেন্টটা আমি এই জন্য একদম অ্যাকুরেট রেখেছিলাম, কারণ আমাকে এর মধ্যে ফ্রিল দেওয়ার ছিল। তো দেখো এটা ফ্রিলটা তো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি কি করব, আরেকটা যে আমি পার্ট কেটে রেখেছিলাম ওটা আমাকে এখানে অ্যাটাচ করতে হবে। তো জাস্ট খালি এটা এইভাবে রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমি দেখো এর 3 দিকটা সুন্দর করে সেলাই করে নিয়েছি যাতে সুতো না বেরোয়। এরপরে এইভাবে রাখবো, রেখে আমি তোমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় সেলাই করতে হবে। এই দেখো আমি এই নিচের দিকটা খোলা রাখবো, কারণ এখান থেকে আমি গাঁটপটটা ঢুকাবো আর বাকি 3 দিকটা আমি সেলাই করে নেবো। তো দেখো এইভাবে সেলাই করে নেব। আর সেলাই করে নেওয়ার পরে দেখো আমার জাস্ট এটা রেডি হয়ে গেল খুব ইজিলি। আর দেখো কেমনিভাবে আমি এর মধ্যে ঢুকাবো। আর এটা হয়ে যাওয়ার পরে এর মেজারমেন্টটা একদম ঠিক থাকার কারণে এতে কোনো অসুবিধা হবে না। এই দেখো আমি এইভাবে পুরোটা সেলাই করে নিয়েছি। আর এরপরে দেখো এখানে একটা আমি হ্যান্ডেল অ্যাড করব। এটা অপশনাল, এটা জাস্ট খালি একটু দেখতে ভালো লাগার জন্য আমি শাড়ির লেসটাকেই একটুখানি ডবল ফোল্ড করে নিয়েছি আর দিয়ে মাঝখানে যেরকম একটা হ্যান্ডেল থাকে ওই রকম করে হ্যান্ডেল মতন বানিয়ে দেবো। সুতো দিয়ে আমি এখানে সেলাই করছি যাতে নিচের কাপড়টা সেলাই না হয়ে যায়। অ্যাকচুয়ালি যখন আমি করতে বসি আমি ভাবি না কিভাবে তৈরি করব, যখন আমি করতে থাকি তখন আইডিয়া আসে যে হ্যাঁ এইভাবে করলে ভালো হতো। তো সেই জন্য হ্যান্ডেলের কথাটা আগে ভাবিনি, সেই জন্য কাপড়টা আগেই লাগানো হয়ে গেছে। আর যদি কাপড়টা লাগাবার আগে হ্যান্ডেলটা লাগিয়ে নাও তাহলে আরও সুবিধা হবে, সেলাই করতে কোনো অসুবিধা হবে না। এরপরে কি করব দেখো, এরপরে আমি যে কার্ডবোর্ডটা কেটে রেখেছিলাম এটা খালি এর মধ্যে ঢুকিয়ে দেবো। মেজারমেন্ট যদি ঠিক থাকবে তো তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না, জাস্ট খালি একটু ভালো করে মেজারমেন্টটা নিয়ে নিতে হবে। এরপরে দেখো এর কভারটা রেডি হয়ে গেল। তো দেখো এটা একটা বেস পাওয়ার জন্য এটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে আর একটা মজবুত যেন ঢাকনার মতন হয়ে যাবে। তো আশা করি তোমাদেরকে এই আইডিয়াটা ভালো লেগে থাকবে। তো দেখো আমি বক্সের মধ্যে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, কেউ বলতেই পারবে না যে এটা কার্ডবোর্ডের বক্স ছিল, এটাকে ফেলে দিতে হতো। ওটা দেখো আমি রিইউজ করে নিলাম খুব সহজেই। তো দেখো আমি জিনিস রেখেও দেখিয়ে দিলাম, অনেকগুলো জিনিস কিন্তু এর মধ্যে চলে আসে। আর তোমাদেরকে এই আইডিয়াটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর যদি তোমাদেরকে আমার ভিডিওটা এখনও অবধি ভালো লাগছে তাহলে একটা করে লাইক করে দিও। আর যদি তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। আর যদি তোমাদেরকে আরও ভালো লাগে তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে শেয়ার করো। নেক্সট আইডিয়া চলে আসি, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা জিন্সের ব্যাগ। তো দেখো এই জিন্সটা আমি আগেও ইউজ করেছিলাম আর এর এতটা ভাগ বাকি ছিল, তো ভাবলাম এটা দিয়ে একটা ব্যাগ তৈরি করি, তো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমি প্যান্টের এই পার্টটা কেটে নিচ্ছি। আর দেখো আমি কিভাবে কাটছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। এখানে দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে দেখো আমি এখানটাতে এটাকে খুলে নেব। খুলে নেওয়া খুবই সহজ, এইভাবে খুলে নিয়ে এর মধ্যে দেখো এটাকে সোজা করে কেটে নিতে হবে। আর এর যে হার্ড পার্টটা আছে এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, কারণ এটাতে সেলাই করতে কিন্তু খুব অসুবিধা হবে। তারপর দেখো দুটো পার্টি আমি এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এর সাইডগুলোকে এরকম করে জয়েন্ট করে দিতে হবে। জাস্ট খালি আমাকে একটা স্কোয়ার পিস মতন আনতে হবে। তো আমি চেষ্টা করছি যতটা এটাকে সোজা করতে পারি, খুব একটা কেটে বাদ দিয়ে দেবো না, তাহলে ব্যাগটা কিন্তু ছোট হয়ে যাবে। তো এটাকে দুটো পার্ট আমি পেয়ে গেলাম। আর উপরটা এইভাবে দেখো ফোল্ড করে দেবো। খুব সহজেই তোমরা কিন্তু করে নিতে পারো, কিন্তু এগুলো খুব ইউজফুল হয়। আর তোমরা জানো জিন্সের কাপড় খুব মজবুত হয়। তো দেখো আমি এখানে ফোল্ড করে নিয়েছি, এইভাবে দেখো উপরটা ফোল্ড করে নিলাম। আর এরপরে আমি এখানে একটা ছোট্ট হোয়াইট কালারের লেস
অ্যাড করব। তো লেস দিলে কি হবে, এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। তো দেখো আমি এখানে লেস একটা নিয়ে নিয়েছি, এটা আমি এর মধ্যে সেলাই করে দেবো। তো এর উপরেও এরকম করে করব, এর পেছনের পার্টটা ওটাকেও কিন্তু আমি এইভাবে লেসটা লাগিয়ে নেব। লেস যদি তোমাদের কাছে থাকে লাগাবে, যদি না থাকে লাগিও না। আর দেখো আমাদের অনেক জিনিস বাড়িতে থাকে, সেগুলোকে আমরা ব্যবহার করে নিতে পারি। এরপরে দেখো আমি এই দুটোকে এইভাবে লেস লাগিয়ে নিয়ে চলে এলাম। এরপরে কি করব, দেখো এটাকে এরকম করে দুটোকে এইভাবে রেখে দেবো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর সমান করার চেষ্টা করছি, যতটা সমান হচ্ছে এই দেখো হাত দিয়ে সমান করে নিলাম। এরপরে এই দুটো সাইডকে আমি সেলাই করে দেবো। তো সেলাই করে নিয়ে চলে আসবো। তারপর দেখো সেলাই করে নিয়ে এসেছি, তোমাদেরকে এরকম করে দেখিয়ে দিই। এটা সেলাই হয়ে গেছে। এরপরে আমাকে এর বেসটা রেডি করতে হবে। বেস করার জন্য আমি এখানে ইউজ করছি স্কেলের, আমি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চির একটা বেস তৈরি করে নেব। এই পাশ থেকেও 3 ইঞ্চি নেব, এই পাশ থেকেও 3 ইঞ্চি নেব, নিয়ে দুটো বক্স দুদিকে রেডি করে দেবো। তো দেখো খুব সহজেই এটা তোমরা করে নিতে পারো। এরপরে দেখো এটাকে আমরা কাঁচি দিয়ে কেটে দেবো। তো দেখো এটা কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। তো তাহলেই আমাদের বেস কিন্তু রেডি হয়ে যাবে। দেখো খুব সহজেই, তোমরা ভাববে এটা রিউজ কত সুন্দরভাবে করতে পারো, তোমরা দেখতে পারো তো কত সহজেই তোমরা একটা ফেলে দেওয়া জিন্সকেও তোমরা ইউজ করে নিতে পারবে। তো দেখো এটা কিন্তু খুব মজবুত ব্যাগটা হয়। এরপরে দেখো আমি নিচের দিকটাও সেলাই করে নিলাম, যেখানে আঙুল দিয়ে দেখালাম সেলাই করে নিয়ে চলে আসবো, কারণ এরপরে যখন সেলাই করে নেব, এরপরে এটার দুটো দিকটা খুলে নেব, খুলে এটাকে চলে এলাম। লাগানো হয়ে গেল। এরপরে দেখো আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখানে আমার জিন্স প্যান্টের যে পকেটটা ছিল ওটা এখানে ইউজ করব, আর এর যে বেল্টটা ছিল উপরে যে বেল্টটা ওটা আমি কেটে নিচ্ছি, কারণ এটা দিয়ে আমি হ্যান্ডেল তৈরি করব। তো দেখো খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর এখানে যে পকেটটা ছিল ওটা আলাদা করে কেটে নিচ্ছি, কারণ দেখো এই পকেট কিন্তু খুব মজবুত হয়, আর এই পকেটটা আমি এখানে ইউজ করব। তো এইভাবে পকেটটাও খুলে নিলাম। এটাকে এরকম যে স্টিচ ওপেনার আছে ওটা দিয়ে খুললেই কিন্তু বেরিয়ে যায় ইজিলি। এরপর দেখো ব্যাগে আমি এই পাশটাতে রেখে দিচ্ছি, ছোটোখাটো কিছু জিনিস রাখার জন্য তোমরা এখানে ইউজ করতে পারো। এরপরে দেখো এই পাশটাতে আমি লাগিয়ে দেবো, আর এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। বেসটাও কমপ্লিট হয়ে গেছে, আর দেখো এটা একটা গ্রিপ পেয়ে গেছে। এরপরে দেখো আমি আরেকটু এটাকে সাজাবার জন্য আগে তো এর হ্যান্ডেলটা লাগিয়ে নেব। তো দেখো হ্যান্ডেল আমি কাট করে নিচ্ছি। এই যে কোমরের যে বেল্টের দিকটা থাকে ওটাই আমি নিয়েছি, আর এই বেল্টটাই আমি এখানে লাগিয়ে দেবো। দুটো বেল্ট কেটে নিয়েছি, আর দুটো এইভাবে আমি স্টিচ করে নেব। তো আশা করি তোমরা এখনো অবধি বুঝতে পারছো যে কিভাবে করলাম। আর এবারে দেখো ব্যাগ সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তোমরা এইভাবেও এটাকে ইউজ করতে পারো, কিন্তু আমি ভাবলাম এটাকে আরেকটু ডেকোরেট করি। একদিকে পকেট আছে, আরেক দিকটাতে কী করব, তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পকেটটা কত বড় পকেট হয়ে গেছে, তো দেখতেও বেশ ভালো লাগবে। তোমরা কিন্তু কেউ বুঝতেও পারবে না এটা জিন্স প্যান্ট দিয়ে তৈরি করেছো। আর দেখো এইভাবে আমি একটা ফুল বানিয়ে নিচ্ছি। এই যে জিন্স প্যান্টের কাপড় কাটা যে ছিল একটু একটু অংশ, সেটাই আমি করলাম, আর দিয়ে দেখো আমি দুটো ফুল কেটে নিয়েছি। এটা খালি জাস্ট দেখতে ভালো লাগার জন্য করছি। আর এবারে আমি সুতো নিয়ে নিচ্ছি, মোটা সুতো নিয়েছি। এরপরে কি করব, খালি রান স্টিচ দিয়ে আমি এটাকে সম্পূর্ণটা করে নেব। তো দেখো এইভাবে আমি চারিদিকটা সেলাই করে দিচ্ছি, আর ফুলের মতন শেপ হয়ে যাবে। আর খুব সহজেই তোমাদের সাথে আমি শেয়ার করি কিভাবে রিউজ করা যায়। আর দেখো এইগুলো কিন্তু প্রত্যেকটা খুব কাজে। তো দেখো আমি দুটো ফুল এখানে অ্যাটাচ করে নিয়েছি। তো কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। আজকে আমি তোমাদের সাথে এই দুটো আইডিয়া শেয়ার করলাম। কোন আইডিয়াটা তোমাদের সব থেকে ভালো লাগলো, কোন আইডিয়াটা তোমাদের সব থেকে ইউজফুল লাগলো জানাতে ভুলবে না কিন্তু। এরপরে এখানে দুটো পুঁতি ছিল, আমি এর মধ্যে পুঁতি দুটোকে অ্যাটাচ করে দিচ্ছি। তো দেখবে একটা সুন্দর লুক কিন্তু তোমরা পেয়ে যাবে। খুব সহজে খুব ইজিলি তোমরা কিন্তু এটা বানিয়ে নিতে পারো। আর তোমাদের যদি কিছু দেখার থাকে তোমরা আমাকে কমেন্ট করো, কি ভিডিও আমি নিয়ে আসবো, আমি চেষ্টা করব সেই রকমের ভিডিও নিয়ে আসার। তো দেখো এইভাবে খুব ইজিলি তোমরা কিন্তু জিরো কস্টে দারুণ একটা ব্যাগ বানিয়ে নিতে পারো মাল্টিপারপাস। তো আমি দেখো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে। আবার বলবো, যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও, আর যদি অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, আবার দেখা।